আসসালামু আলাইকুম। চমৎকার একটি মাঠার রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। মাঠা আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে এই মাঠার টেস্টটা একটু অন্যরকম। প্রতি রমজানে প্রতিটা রোজার ইফতারিতে এই মাঠা আমার ঘরে তৈরি করা বাধ্যতামূলক। আর এই গরমে দু একদিন পরপরই কিন্তু মন প্রাণ জুড়ানো এই মাঠাটা আমাদের খাওয়া হয়। এই মাঠাটা যেমন তৃপ্তিদায়ক তেমন টেস্টি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। মাঠা তৈরির জন্য প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ পানি নিয়ে নিলাম। আর এই পানিটা একটু বুঝে শুনে নেবেন। আপনাদের টক দইটা যদি একটু বেশি গাঢ় হয় তাহলে আপনারা 1 কাপ পানি দিবেন, আর যদি পাতলা হয় তাহলে কিন্তু পানিটা একটু কমিয়ে দিবেন। আপনারা যে যেমন ঘন খেতে চান সেরকম অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। আমি এখানে 3 পিস লেবু দিয়ে দিচ্ছি। লেবুর পিসগুলো কতটুকু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই লেবুগুলোকে আমি চিপড়ে এখানে দিয়ে দিব। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ খাওয়ার লবণ এবং 1/2 চা চামচ বিট লবণ। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার একটি হ্যান্ড উইস্কের সাহায্যে সব উপকরণগুলো মিলিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্সড করে নিব। এবারে পাত্রটি একটা সাইডে রেখে দিব। এবার নিয়ে নিলাম 1/2 কেজি টক দই। এখানে 3 থেকে 4 কাপ টক দইয়ের মতো আছে, আর টক দইটার ঘনত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটি ব্লেন্ডারের জার নিয়ে নিব এবং টক দইগুলো এই জারের মধ্যেই দিয়ে দিব। এবার অ্যাড করে দিচ্ছি নিজের ছাদের গাছ থেকে পেড়ে আনা ফ্রেশ পুদিনা পাতা। আমি যেহেতু নিজের গাছ থেকে পুদিনা পাতাটা পেড়ে নিয়েছি, ফ্রেশ পুদিনা পাতাটা আমি একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিজেদের পছন্দ মতো ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে পুদিনা পাতাটা বেশি হলে ঘ্রাণটা ভালো হয়, এর জন্য আমি একটু বেশি করে দিয়ে নিলাম। এবার ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এই মাঠাটা হাতেও তৈরি করতে পারেন, ব্লেন্ডার ছাড়া ডাল ঘুটনি দিয়ে ঘুটেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে পুদিনা পাতাটা থেতলে তারপর দিয়ে নেবেন। টক দইটা ব্লেন্ড করা কমপ্লিট। এবার আমরা যেই লেবুর শরবতটা তৈরি করে আলাদা রেখেছিলাম সেই শরবতটা এখানে দিয়ে দিব। এবার ভালোভাবে মিক্সড করে সার্ভ করে নিব। আমার মাঠা তৈরি কমপ্লিট। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।